আচ্ছা চলেন, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে গিয়া ফাইবার, গিগ ডিসক্রিপশন রেডি এবং গিগ ডিসক্রিপশন এসইও। ঠিক আছে, এটা যদি করতে চাই তাহলে আমরা আমাদের জায়গা থেকে কয়েকটা কাজ করতে হবে। এর মধ্যে একটা কাজ হইল, আমরা যারা মোবাইল ইউজার আছি, আমরা মোবাইলে আমরা গুগল ট্রান্সলেশনে গিয়া আমরা একটা ডিসক্রিপশন তৈরি করতে হবে, অথবা যারা কম্পিউটারে আছি আমরা কম্পিউটার থেকে একটা গিগ ডিসক্রিপশন তৈরি করতে হবে। তো কিভাবে গিগ ডিসক্রিপশনটা তৈরি করতে হয় এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আমরা যেহেতু মোবাইল দিয়ে আমাদের টাইপিংটা একটু তাড়াতাড়ি করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা মোবাইল দিয়ে সুন্দর করে একটা এসইও একটা গিগ ডিসক্রিপশন তৈরি করি, কি বলেন? যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে, আমরা অধিকাংশ মোবাইল ইউজার, আমরা মোবাইল চালাই, ঠিক আছে, মোবাইলের মাধ্যমে কাজ করলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে মোবাইল দিয়ে দেখাইলে আপনাদের কেমন হয়? মোবাইল দিয়ে দেখায় সবচেয়ে ভালো হবে, আপনারা সহজেই বুঝতে পারবেন বিষয়গুলি, ঠিক আছে। তো আমি আমার মোবাইল থেকে আমি জয়েন্ট হইতেছি। মোবাইল থেকে জয়েন্ট হওয়ার পরে আমি মোবাইল দিয়ে দেখাবো যে কিভাবে একটা গিগ ডিসক্রিপশন তৈরি করতে হয়, গুগলের মাধ্যমে কিভাবে একটা গিগ ডিসক্রিপশন তৈরি করতে হয় এই বিষয়টা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটু ওয়েট করেন, আমি মোবাইল দিয়ে জয়েন্ট হই। আশাবাদী আমার মোবাইলের স্ক্রিনটা সবাই দেখতেছেন? সবাইকে দেখতেছেন আমার মোবাইলের স্ক্রিনটা? প্রত্যেকেই দেখতেছেন, ঠিক আছে। জি, দেখা যাচ্ছে। এবার আমরা আমাদের জায়গা থেকে যে কাজটা করব, একটা ডিসক্রিপশন তৈরি করার জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা আমাদের জায়গা থেকে কি করব, গুগল ট্রান্সলেট লিখে আমরা সার্চ করব। গুগলে গিয়ে সার্চ করার পরে আমরা এখানে দেখেন বাংলা আছে, তারপরে ইংরেজি আছে, ঠিক আছে। আমরা যেহেতু বাংলা থেকে ইংলিশ ইংলিশ করবো, আমরা ট্রান্সলেশন করব। এটার জন্য আমরা কি করব, আমরা বাম পাশে রাখবো আমরা বাংলা, আর বাম পাশে বাংলা বাংলা, ডান পাশে আমরা রাখবো ইংলিশ, ঠিক আছে। তো এখন আমরা আমাদের জায়গা থেকে কি করব, আমরা এখানে লিখবো, ঠিক আছে। কি লিখবো? ফেসবুক, এটা আমি টাইটেল লিখতেছি, ঠিক আছে। আমরা টাইটেল লিখতেছি ফেসবুক পেজ ক্রিয়েট এবং প্রফেশনাল সেটআপ, ঠিক আছে। এতটুকু লিখলাম। এ দেখেন আমার এখানে কিন্তু একটা টাইটেল অলরেডি নিচে চলে আসছে। এখন এই টাইটেলের আমি কি করবো, এটার আমি সুন্দর করে কপি করবো। কপি কইরা এটাকে আমি কি করবো, নোটপ্যাডে নিয়ে আসবো। তো আমি এটাকে সুন্দর করে নোটপ্যাডে নিয়ে আসি। নোটপ্যাডে গিয়ে আমি কি করবো, নোটপ্যাডে গিয়া আমি এটারে কপি কইরা ওইখানে বসায় দিব, রাইখা দিব। তো এখানে রাখার পরে তারপরে আমরা কি করবো, অ্যাবাউট দিস গিগটা আমরা লিখতে হবে, ঠিক আছে। অ্যাবাউট দিস গিগ মানে কি, এই গিগ সম্পর্কে, এই গিগ সম্পর্কে, তার মানে অ্যাবাউট দিস গিগ আমাদের লেখা হয়ে গেল। এবার আমি যদি, আমার নাম যেহেতু আবু তাহের, ঠিক আছে, আমি কি নিয়ে লিখতে পারি, কি নিয়ে গিগটা তৈরি করতে পারি, ডিসক্রিপশনটা এটা আমি লিখবো। অসংখ্য ধন্যবাদ আমার আমার গিগ যাচাই করার জন্য, ঠিক আছে। অথবা আপনি লিখতে পারেন ওইখানে,
উপরে লিখতে পারেন, আমার গিগটি যাচাই করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। তারপরে আপনি আপনি লিখতে পারেন, আমি আমি আমারটা লিখতেছি, আপনি আপনার মতো করে লিখবেন। আমি আবু তাহের একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। মার্কেটার। ঠিক আছে। আমি বিগত 2 বছর যাবত ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে অত্যন্ত সফলতার সাথে 200+ প্রজেক্ট কমপ্লিট করতে সক্ষম হয়েছি। ঠিক আছে। আমি তাহলে কি লিখলাম এই গিগ সম্পর্কে, অ্যাবাউট দিস গিগের মধ্যে কি আমরা কি লিখলাম? অসংখ্য ধন্যবাদ আমার গিগ যাচাই করার জন্য। আমি আবু তাহের একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি বিগত 2 বছর যাবৎ ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে অত্যন্ত সফলতার সাথে 200+ প্রজেক্ট কমপ্লিট করতে সক্ষম হয়েছি। এটা আমি বাংলা লিখলাম। বাংলা লেখার পরে আমরা যদি নিচের দিকে যাই তাহলে গিয়ে দেখবেন এই যে আমি বাংলা লিখছি যে এটা আমার এখানে চলে আসছে। ঠিক আছে, ইংরেজিটা। তাহলে আমি অ্যাবাউট দিস গিগটারে কি করলাম, কপি করলাম। কপি করার পরে আমি এখন কি করলাম, নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়া আমি এটাকে কি করব, এখানে রেখে দিব। ঠিক আছে। তারপরে আমি কি লিখবো এখানে, আবার গুগল ট্রান্সলেশনে এসে আমি কি লিখবো, আমার সার্ভিস। ঠিক আছে, আমার সার্ভিস। এখন আপনি সার্ভিস সম্পর্কে লিখতে হবে। আমার সার্ভিস হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট। ঠিক আছে, 1 নম্বর সার্ভিস। পরে আমি কি লিখবো, 2 নম্বর সার্ভিস আমি কি লিখতে পারি, কভার ফটো ডিজাইন। ঠিক আছে, 2 নম্বরে লিখলাম। 3 নম্বরে লিখলাম, তারপরে আমি 3 নম্বরে লিখতে কি পারি, অ্যাকশন বাটন সেট। ঠিক আছে। তারপরে আমি কি লিখতে পারি, প্রফেশনাল সেটআপ। ঠিক আছে। তাহলে আমার সার্ভিসগুলো কি আসলো, এখানে কিন্তু চলে আসছে। চলে আসার পরে আমি আবার কি করলাম, এই সার্ভিসটা আমি এখানে সুন্দর করে কপি করলাম। এটাকে সার্ভিসটা কপি করে আমি নোটপ্যাডে গেলাম। নোটপ্যাডে গিয়ে আমি এটা কি করলাম, এখানে নিয়ে আসলাম। এখন অ্যাকশনে কিন্তু একটা ভুল হয়েছে। ঠিক আছে, এখানে অ্যাকশন হইব এইভাবে। হ্যাঁ। আচ্ছা, এখন আমি আমার জায়গা থেকে কি করব, আপনি আমাকে কেন সার্ভিসটা দিবেন এটা লিখবো। ঠিক আছে। আপনি লিখবেন আমাকে কেন, মানে ওয়াই মি, আমাকে কেন। এখানে আপনি লিখতে পারেন যে 100% হাই কোয়ালিটি সার্ভিস। ঠিক আছে, এটা আমি লিখলাম। লেখার পরে আমি এখানে কি লিখবো, আরেকটা ওয়াই মির মধ্যে 100% মানি ব্যাক সার্ভিস। ঠিক আছে, আমি এটা লিখলাম। লেখার পরে আমি আমার জায়গা থেকে আরেকটা কি লিখতে পারি, কি করতে পারি, লিখতে পারি যে আমি 24 ঘন্টা অনলাইন। ঠিক আছে। আমি তারপরে আমি লিখতে পারি গিয়া এখানে কি লিখতে পারি, যে কোনো সময় মেসেজের রিপ্লাই। ঠিক আছে।
3 নম্বর। তারপরে 4 নম্বর, তারপরে আমি লিখতে পারি লাইফ টাইম সাপোর্ট। ঠিক আছে, এটা আমি দিলাম। এই দেখেন, এটাকে এখন আমি কি করব, কপি করব। ঠিক আছে, কপি করার পরে আপনি কি করবেন, এখানে আইনা আবার এটাকে প্রেস করে দিবেন। আচ্ছা, এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি আমার জায়গা থেকে এখন আরো কিছু লিখবো জিনিস। ওকে, আরো কিছু জিনিস লিখবো। কি লিখতে পারি আমি, এখানে লিখতে পারি আমি যে নোট লিখবো। হ্যাঁ, একটা নোট নোট তৈরি করব বাইরের জন্য। আমি জানি আপনি আমার গিগ সম্পর্কে সবকিছু জেনেছেন। ঠিক আছে, এবার আপনার যদি একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট এবং সেটআপ করতে হয়, তাহলে আর দে আর দেরি কেন, এক্ষুনি অর্ডার করুন। ওকে, এতটুকু এতটুকু আমি লিখলাম। ঠিক আছে, এটা আমি নোটের মধ্যে লিখলাম। লেখার পরে আমি আমার জায়গা থেকে কি করলাম, এখানে এসে এটাকে আমি করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন কি আমি এখান থেকে কি করতে হবে, আমাদের এটা লেখা শেষ। ঠিক আছে, লেখা শেষ হওয়ার পরে আমার এই ডিসক্রিপশনটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন এই ডিসক্রিপশনটাকে আমরা আমাদের জায়গা থেকে কি করতে হবে, এটাকে এসইও করতে হবে। ঠিক আছে, এবার আপনারা আমাকে একটু বলেন যে আমি যেইভাবে একটা গিগ ডিসক্রিপশন তৈরি করে আপনাদেরকে দেখাইলাম, এভাবে কি আপনাদের সম্ভব যে একটা গিগ ডিসক্রিপশন সুন্দর করে আপনি তৈরি করে দিবেন? কে কে পারবেন একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি। ডিসক্রিপশন তৈরি করা একদমই সহজ না? একদমই, কিন্তু একদম সহজ। আপনাদেরকে আমি একদম সহজে দেখাই দিলাম যে কিভাবে তৈরি করবেন আপনার গিগ ডিসক্রিপশনটা। ঠিক আছে, তারপরেও যদি আপনারা না পারেন তাহলে কি করব বলেন? কিছু করা আছে আমার? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করছি না এটা নিয়ে? এবার একটু সময় দেন আমাকে, আমি এটাকে এসইও করে দেখাবো। এবার আমরা যদি আমাদের জায়গা থেকে এই গিগ ডিসক্রিপশনটাকে আমরা এসইও করতে চাই, তাহলে আমরা কম্পিউটার, আমি এখন কম্পিউটার থেকে দেখাবো। ঠিক আছে, কম্পিউটারে ক্রোম ব্রাউজারে যাব। যাওয়ার পরে এখানে আমরা লিখবো কি, স্মল এসইও টুলস। ঠিক আছে, .com, small seo tools.com লিখে আমরা সার্চ দিব আমরা ব্রাউজারে গিয়ে। এটা বর্তমানে চলছে না। ঠিক আছে, তাহলে আমরা ভিন্ন এটা লিখতে হবে, স্মল এসইও টুলস। ঠিক আছে, স্মল এসইও টুলস লিখে আমরা সার্চ করব, দেখি আমরা পাই কিনা। আমরা যদি না পাই তাহলে আমরা একটু ওয়েট করেন, আমি খুঁজে খুঁজে বাইর করি যে স্মল এসইও টুল কোনটা বর্তমানে চলতেছে। স্মল এসইও টুলস, আমরা এটাতে ক্লিক করব। ঠিক আছে, স্মল এসইও টুলস এটা লিখে সার্চ দিব। এটা কি লিখলাম এটা আমি আপনার ভালো মতো দেখবেন। ঠিক আছে, লেখার পরে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমাদের এখানে কি আসলো, একটা এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসলো। আসার পরে এখানে অনেক এসইও টুলস আছে। ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা যেটা ভালো মনে হয় ওইটা দিয়ে আমরা
এসইও করতে পারবো ডিসক্রিপশনটাকে। তাহলে আমরা কি করলাম, স্মল এসইও টুলসে গেলাম, যাওয়ার পরে আমরা প্রথমটাতে আমরা গেলাম, দেখি প্রথমটাতে আমরা করতে পারি কিনা, আমাদের জন্য সহজ হয় কিনা। হ্যাঁ, আমরা প্রথমটার মাধ্যমে আমরা আমাদের ডিসক্রিপশনটাকে আমরা কি করব, এসইও করব। এখানে বিভিন্ন অ্যাড আসতে পারে, অ্যাডগুলোকে আমরা আমরা আপনারা করে দিবেন, ক্লোজ করে দিবেন, ঠিক আছে। অ্যাডগুলো কি করবেন, আপনারা ক্লোজ করে দিবেন। তো নিচের দিকে যাবেন, কপি এন্ড পাস্টে ইউর টেক্সট হিয়ার দেখ, এই যে এই লেখাটা আছে না এখানে, এই লেখার মধ্যে গিয়ে আপনি যে ওই যে ডিসক্রিপশনটা তৈরি করছেন, যে লেখাগুলি আছে সবগুলি লেখা কপি করে এখানে পাস্ট করে দিবেন। আমি এখানে কি করলাম, এই জায়গায় যা পাস্ট করে দিলাম। পাস্ট করে দেওয়ার পরে দেখেন আমার এখানে সব লেখা কিন্তু চলে আসছে। এখন আমরা একটু নিচের দিকে গিয়া আমরা এই যে চেক নামক বাটনের মধ্যে আপনারা করতেছে না, দেখেন কি সুন্দর নাচানাচি করতেছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে একটা টিক চিহ্ন দিয়া দেওয়ার সাথে সাথে আমরা একটু যদি একটু নিচের দিকে যাই, তাহলে দেখবেন যে এটা এসইও হচ্ছে। এসইও হচ্ছে, একটু সময় নেবে, আপনারা একটু ওয়েট করেন। কেউ যদি চাটা খাওয়ার মন চায় চা খাইতে পারেন, কারণ 5-6 মিনিট সময় লাগতে পারে স্বাভাবিক। যাক, 1 মিনিটের ভিতরে আমাদের কাজটা হয়ে গেছে, চা খাবার আমাদের সুযোগ নাই। এবার তাহলে আমাদের এখানে দেখেন ইউনিক কত পার্সেন্ট, আমার এখানে 100%। আর কপিরাইট লাল দাগ যেটা, এটা হচ্ছে কপিরাইট। আর হলুদ এই 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 দাগটা হচ্ছে আপনার ইউনিক। তার মানে আমি এখানে যে ইমেজটা আমরা যে ডিসক্রিপশনটা তৈরি করছি, আমাদের সম্পূর্ণ ডিসক্রিপশনটা কি আমাদের কোনো কপিরাইট নাই, সম্পূর্ণ নিজস্ব। বুঝতে পারছেন কথাটা? ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে এই পর্যন্ত আপনার করতে পারবেন না। প্রথমত কোথায় যাবেন, স্মল এসইও টুলসে যাবেন, গিয়া কপির মধ্যে গিয়ে আপনারা কপি করে আপনার ডিসক্রিপশনটা দিবেন। দেওয়ার পরে আপনার চেক প্লাগইনের মধ্যে ক্লিক করলে আপনারা সুন্দর করে এটা এসইও হবে আপনাদের লেখাটা, ঠিক আছে। তারপরে আপনারা আপনাদের জায়গা থেকে কি করতে হবে, এখানে আমি যদি একটু নিচের দিকে যাই অথবা একটু উপরে যাই, উপরে গিয়ে আমরা এখন কি করতে হবে, আমাদের গ্রামারলি চেক করতে হবে যে আমাদের গ্রামারলি সব কিছু ঠিক আছে কিনা। এটার জন্য আমরা চেক গ্রামারে আমরা ক্লিক করব। গ্রামারলি মানে কি বুঝছেন, আপনি একটা লেখা লিখলেন, এই লেখার মধ্যে আপনার যে অক্ষরগুলি দিলেন, অক্ষরগুলি কি আপনার গ্রামারের সাথে মিল আছে কিনা, এটা চেক করার জন্য। বুঝতে পারছেন? তো আমরা আমাদের জায়গা থেকে কি করলাম এবার, তাইলে আমরা চেক গ্রামারলিতে ক্লিক করলাম। আপনারা যারা নতুন করবেন, গ্রামারলিটা নতুন করবেন, তাদের জন্য একটা অ্যাকাউন্ট করতে হবে ফ্রিতে। ওই অ্যাকাউন্টটা করে আপনারা গ্রামারলিটা করবেন, ঠিক আছে। আমার ইতিপূর্বে আমার করা আছে, যার কারণে আমার নতুন অ্যাকাউন্ট করা লাগতেছে না। ওইটাতে আবার টাকা লাগবে না করতে, ঠিক আছে। গ্রামারলিতে আমার যাচ্ছে, আপনারা একটু ওয়েট করেন, একটু সময় দেন, ঠিক আছে। আসার পরে এই দেখেন নিউ আপলোড নামক একটা অপশন আছে, আমি এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে আমি আমার জায়গা থেকে যে কাজটা করব তা হলো গিয়া, এই যে এইখানে আছে না, এখানে এসে আমরা ওই যে আমাদের যে ডিসক্রিপশনটা আমরা এসইও করছি, ঠিক আছে, স্মল এসইও টুলস থেকে, ওইটাকে আমরা যেটা ইউনিক আছে, এই ইউনিকটাকে আমরা এখানে এসে কপি পেস্ট করব, ঠিক আছে। এখন আপনাদের একটা কথা বলি আমি, যদি কোনো কপিরাইট থাকে, কপিরাইটটাকে আপনার যে জায়গার মধ্যে কপিরাইট থাকবে, ঠিক আছে, ওই জায়গাটাকে আপনি কেটে দিবেন, লাল দাগ দেখাবে, ঠিক আছে। ওটা কেটে দিয়ে আপনার নতুন করে আরেকটা লেখা লিখবেন। আর আমার বিশ্বাস, যদি আপনারা নিজ থেকে আপনারা সুন্দর করে লেখেন, তাহলে কোনো ধরনের কপিরাইট আসবে না। আর যদি মনে করেন যে গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা বিভিন্ন জায়গা থেকে চুরি টুরি কইরা, যত চুরি আছে সব গ্রাফিক্সের মধ্যে আছে, ঠিক আছে। ওই চুরি টুরি করে ওই যে হেয়ার গিগ ইমেজ থেকে, হেয়ার গিগ ডিসক্রিপশন থেকে এক লাইন, আরেকটার থেকে আরেক লাইন, আরেকটার থেকে আরেক লাইন, আরেকটার থেকে আরেক লাইন, এইভাবে করে যে আপনারা একটা ডিসক্রিপশন তৈরি করেন, তাহলে অবশ্যই এটা আমাদের কপিরাইট আসতেই পারে স্বাভাবিক। আর এইভাবে যদি করেন তাহলে আপনার গিগটা র্যাঙ্কিং হবে না, ঠিক আছে। তাহলে এইবার আমরা আমাদের জায়গা থেকে ওইটাকে আমরা কপি করে আমরা গ্রামারলি চেক দিব যে আমাদের গ্রামারলি ঠিক আছে কিনা। এখানে টাইপ অর পেস্ট এই জায়গার মধ্যে এসে আমরা কন্ট্রোল বি তে ক্লিক করব, ঠিক আছে। একটু ওয়েট করেন।
কি দেখাইতেছে এটা? কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে দেখেন এই যে এখানে অনেকগুলো আসবে, সেট গোলস নামক অনেক কিছু আসছে। এখানে আমি ডান লিখবো। ডান লেখার সাথে সাথে আমার এখানে দেখেন কোন কোন লেখাগুলি আমার গ্রামারের সাথে মিলে না, এগুলি এখানে অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, কয়টা চলে আসছে। এখন এই দেখেন ক্রিয়েট একটা অপশন আছে না, এটা আমাদের প্রবলেম। তাহলে আমি ক্রিয়েটের মধ্যে প্রবলেম, যেহেতু আমি অ্যাকসেপ্টে ক্লিক করবো, অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে আমার এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, গ্রামারলি ওকে হয়ে যাবে। আই, এই জায়গার মধ্যে সমস্যা আছে, এটাকে আমি অ্যাকসেপ্ট দিলাম। দিলা, ঠিক আছে, তাহলে এটা সমস্যা সমাধান হয়ে গেছে। তারপরে লাস্টের মধ্যে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট, ওকে হয়ে গেছে। তারপরে সায়েন্সের মধ্যে সমস্যা আছে, আমি অ্যাকসেপ্ট দিলাম, হয়ে গেছে। ঠিক আছে, মির মধ্যে ক্লিক করলাম, মিতে মনে হয় কি একটা প্রবলেম আছে। এই মির পরে আমি একটা ইয়া দিছি না, আশ্চর্যজনক একটা চিহ্ন দিছি না, এটা হবে না। সঠিকটা হবে কি আপনার ওই প্রশ্নবোধক চিহ্ন। আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম, দেখেন এটা সমস্যা সমাধান হয়ে গেছে। তারপরে আছে হাই কোয়ালিটি। ঠিক আছে, হাই কোয়ালিটি এটা সঠিক নয়। ঠিক আছে, আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম, হাই হয়ে গেল সঠিকভাবে। আমি সেটআপের জায়গায় ক্লিক করলে অ্যাকসেপ্ট। ঠিক আছে, এখন আমরা আমাদের জায়গা থেকে কি করলাম, এখানে কোনো লাল দাগ আছে? কোনো লাল দাগ নাই, কিছু কিছু দাগ আছে, হলুদ দাগ। ঠিক আছে, এগুলি কোনো প্রবলেম নাই, কিন্তু লাল দাগ আমাদের থাকতে পারবে না। হলুদ দাগ থাকলে কোনো প্রবলেম নাই, তবে লাল দাগ আমাদের থাকতে পারবে না। এখন আমি এটা কি করলাম, এটা আমার গ্রামারলে চেক হয়ে গেছে, এটাকে আমি কপি করলাম। কপি কইরা আমরা আমাদের জায়গা থেকে এবার কি করব, আমরা একটু ওয়েট করবেন। আমরা আমাদের জায়গা থেকে এটাকে না, আমরা একটা এর মধ্যে রাখবো। আমরা অফিস ওয়ার্ডের মধ্যে আমরা এটাকে জমা করব। ওকে, এটাকে আমরা কি করলাম, এখানে আইসা জমা করলাম আমরা এই জায়গার মধ্যে। জমা করে আমরা একটা এটাকে সেভ করে রাখবো। যদি কারেন্ট চলে যায় অথবা কোনো সমস্যা হয় তাহলে যাতে এটা না যায়, এটা সেভ করলাম। আমি কি গিক ডিসক্রিপশন নামক ইয়া লিখে আমি এটা সেভ করে দিলাম। এবার সেভ করে দেওয়ার পরে আমাদের তাহলে কি হইলো, আমরা কি কি কাজ করলাম, আমরা একটা ডিসক্রিপশন প্রথমত তৈরি করলাম। তৈরি করার পরে এই ডিসক্রিপশনটাকে আমরা এসইও করলাম স্মল এসইও টুলস থেকে। তারপরে আমরা কি করলাম, গ্রামারলি চেক দিলাম। আপনারা এই পর্যন্ত কে কে পারবেন করতে, একটু হ্যান্ডেস করেন তো দেখি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই পর্যন্ত তাহলে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো, তাই না? এখন আমাদেরকে কি করতে হবে, ইমেজটাকে আমরা এসইও করতে হবে। ইমেজ এসইওটা আমি দুই ভাবে দেখাইবো আপনাদেরকে। কয় ভাবে? আমরা দুই ভাবে ইমেজটাকে কিভাবে এসইও করবো ওইটা আমরা দেখাবো। ইতিপূর্বে আমরা কারা কারা জানতাম যে একটা ইমেজকে মোবাইল দিয়ে এসইও করা যায় না, এটা আমরা জানতাম, কে কে একটু হ্যান্ডাস করেন তো দেখি। কয়জনে জানতেন আপনারা মোবাইল দিয়ে গিগ ইমেজ এসইও করা যায় না, এটা জানতেন কে কে? হ্যান্ডাস করেন দেখি কয়জনে আছেন। আচ্ছা, 8 জনে আমরা জানতাম যে মোবাইল দিয়ে গিগ ইমেজ, 10 জনে জানতাম মোবাইল দিয়ে গিগ ইমেজ এসইও করা যায় না। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা জানতেন এসইও করা যায়, কামরান ভাই আপনি বলেন তো কোন অ্যাপসের মাধ্যমে এ, ই করা যায়, এসইও করা লাগে, বলেন। ইমেজ এসইও কোন মোবাইলের কোন সফটওয়্যার দিয়ে করা লাগে বলেন আপনি আমারে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আমার এই সম্পর্কে মানে ইমেজ মোবাইল দিয়া কিংবা এই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই তাই আচ্ছা আমি বাদ দেন, হ্যান্ডেল করি না ভাই। বাদ দেন। লিমন ভাই আপনি কি জানেন কোন অ্যাপসের মাধ্যমে করা লাগে এসইও, বলেন মোবাইল দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে হ্যান্ড করছে, বুঝছেন? ওই দলে গেছে গা, হ্যান্ড করে ওই আসলে দলে চলে গেছে। না ভাই, ভাই আমি তো আগেও তো হ্যান্ড রাইজ করছিলাম। আমি তো ওই যে সেদিন ফাইবার ক্লাস করে এলেন না, ওই দিনই তো আমি বললাম যে আমি তো এই জায়গায় আটকায় গেছি, ম্যামে বলছিল আচ্ছা ফোন দিয়ে ঠিক আছে, আইসিও হয় ঠিক না। আছে, ওকে। নাইম ভাই কোন অ্যাপসের মাধ্যমে করে লাগে এসইও করে লাগে বলেন। নাইমুর রহমান নাহিদ ভাই, আপনি তো ইয়া করছেন না, আপনি আগে থেকে জানতেন কোন অ্যাপসের না, মাধ্যমে করে। জানি না, একটু মানে বুঝতেছিলাম না তো, জানি না আমি। তে যে জানেন মোবাইল না তো হ্যান্ড করবেন না।
স্বপন ভাই, স্বপন ভাই বলেন কোন অ্যাপসের মাধ্যমে? না, আমি তো হ্যান্ড রাইজ করছিলাম। কই আমি আপনার তো সঠিক হ্যান্ডাস জানি না। নাই। আশিক ভাই বলেন কোন অ্যাপসের মাধ্যমে এসইও করা লাগে? আহমেদ জানি না শোভাই ভাইয়া। আহমেদ শোভাই বলেন কোন অ্যাপসের মাধ্যমে এসইও করা লাগে মোবাইল দিয়ে? তাহলে ভাই আমরা আমি কি মানে হ্যান্ড যারা, রাইজ করছি? হ্যাঁ, এটা ক্রোমোতে ডেস্কটপ মোড করলেই হয় ক্রোম আমি তো ব্রাউজারকে। হ্যান্ড রাইজ করি নাই। আরে ভাই করতেন ওই আপনার গিগ ইমেজটাকে এসইও করবেন মোবাইল দিয়ে, গিগ ইমেজটাকে মোবাইল দিয়ে এসইও করবেন, ঠিক আছে? এই বিষয়টা আপনাদের কাছে আমার জানার ছিল, ঠিক আছে? যেটা ক্রোম ব্রাউজারকে আপনার ডেস্কটপ মোড করে ক্রোম থেকে ঢুকলে এখান থেকে এসিও করা যায়। গিগ ইমেজটাকে এসইও করা যাবে ক্রোম ব্রাউজার থেকে? ক্রোম ক্রোম ব্রাউজারে ইমেজটাকে, ডেস্কটপ মোড করে। ইমেজ পারবেন? না ভাই, ওইভাবে তো হবে না। স- আবু সাইদ নোমান ভাই আপনি পারবেন? আমি করি নাই কখনো, আমার সব কটাই আমি ল্যাপটপ দিয়েই করছি, কারণ আমার আগে থেকে ল্যাপটপ ছিল। তো আমি যতদূর জানি ওটা ডেস্কটপ মোড করে করা যায় মোবাইল থেকে। না, হারামো না, করা যেত না। আচ্ছা, মোবাইল দিয়া গিগ ইমেজ এসইও করতে পারেন কে কে? একটু হ্যান্ডাস করেন তো দেখি, আপনারা কয়জন আছেন দেখি এই বিষয়ে ধারণা কার কার আছে। মোবাইল দিয়া গিগ ইমেজ, লেখা না ভাই, ইমেজ এসইও করবেন, ইমেজ, যেই আপনার গিগ, যে একটা ফটো দিবেন গিগের মধ্যে ওইটা করবেন, এসইও করবেন। কে কে? সাইদ নজরুল ভাই আপনি পারেন না? আজকে ক্লাসটা খুব মজা হইতেছে তাই না? আচ্ছা, যাই হোক, এই বিষয়ে আর এ করলাম না। এবার আপনারা কি করবেন, একটা গিগ ইমেজ কিভাবে এসইও করবেন ওই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? এটা করার জন্য আমরা আমি কম্পিউটার দিয়ে দেখাইবো, আমি মোবাইল দিয়েও দেখাইবো, ঠিক আছে? দুটাতে দেখাইবো যাতে আপনারা দুটায় কাজ করতে পারেন, ঠিক আছে? যারা মোবাইল ইউজার তারাও যাতে মানে কাজ থেকে বঞ্চিত না হন, আর যারা অন্য কোনো ইউজার তারাও মানে ল্যাপটপ ইউজার তারাও যাতে বঞ্চিত না হন, ঠিক আছে? মোবাইল ইউজাররা সব সময় হাই হতাশ, হাই হাই রে, গিগ ইমেজ এসইও করুন জানা মোবাইল দেয়, এই কারণে গিগ পাবলিশ করে না, ইভেন অনেক আবজব না, অনেকে কিন্তু অনেক মানে এই বিষয়টা নিয়ে একটু ইয়ার থাকে, ডিপটেশনে থাকে। ওকে, তাহলে চলেন আমরা মোবাইল দিয়ে কিভাবে এসইও করব এটা একটু আমরা দেখি, ঠিক আছে? তো এটার জন্য একটা গিগ ইমেজ আমার লাগবে। মনে করেন আমার এইটাকে আমি একটা গিগ ইমেজ হিসেবে করি, এটা আমার একটা গিগ ইমেজ, ঠিক আছে? এটা, এটাকে এটাকে আমি একটু নামটা, আচ্ছা, এটা আমার গিগ ইমেজ, এই যে এটাকে আমি আনলাম, স্ক্রিনশট যেটা দিছিলাম ওইটা আমার মনে করেন গিগ ইমেজ। একটু এদিকে আয় বেটা, আইতো না, হ্যাঁ বেতাইল্লা, এটা না নিয়ে আমি আরেকটা নেই। আচ্ছা, এটা আমার গিগ ইমেজ, ঠিক আছে? কম্পিউটার বা ল্যাপটপ দিয়া যারা এসইও করতে চান তাদের জন্য হচ্ছে মাউসের ডান পাশে ক্লিক করবেন, ঠিক আছে? রাইট সাইডে ক্লিক করার পরে আপনি আপনার জায়গা থেকে যদি একটু নিচের দিকে যান তাহলে, তো বড় হয়েছে গেল কি? আচ্ছা, নিচের দিকে যাওয়ার পরে আমরা প্রপারেস্ট, ঠিক আছে, এটা আমাদের ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা আমাদের জায়গা থেকে কি করব, আমরা ডিটেলসে যাব, ঠিক আছে? এর আগে আমরা জেনারেলে থাকবো, থাকার পরে আমি এই ইমেজের টাইটেলটাকে একটা নাম দিই আমি এটাকে, হ্যাঁ, ফেসবুক পেজ ক্রিয়েট, ক্রিয়েট এন্ড সেট আপ, ঠিক আছে? আমি এটার নাম দিয়ে আমি ওকে করলাম। তাহলে আমার কি হইলো, এটা কিন্তু বর্তমানে আমার কি হয়ে গেছে, ওকে হয়ে গেছে, মানে আমার এটা উম, এই এই নামে সার্চ করলে আমার ইমেজটা পাওয়া যাবে। এখন আমি আবার আগের জায়গায় গেলাম, ক্লিক করলাম, একটু নিচে যাই, নিচে গিয়া আমরা এটাতে ক্লিক করলাম, ঠিক আছে? যাওয়ার পরে আমরা ডিটেলসে ক্লিক করব। কোথায়? আমরা ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে আমরা আমাদের জায়গা থেকে আমরা এই যে টাইটেল আছে না, দেখতেছেন না? এই টাইটেলের ডান পাশে যদি যাই তাহলে আমরা এই ইমেজটার টাইটেল দেবো আমরা কি, তাহলে ফেসবুক, আমরা গিগ ডিসক্রিপশনে যে টাইটেল দিয়েছিলাম ওই টাইটেলে দিব, ফেসবুক পেজ ক্রিয়েট
এন্ড সেটআপ। ঠিক আছে, এটা দিলাম। এটা দেওয়ার পরে আমরা সাবজেক্টের জায়গার মধ্যে আমরা দিব কি, ফেসবুক দিব। হ্যাঁ, সাবজেক্টের জায়গায় আমরা দিব কি, ফেসবুক শুধু দিলাম, অথবা শুধু ফেসবুক পেজ দিলাম আমরা। ফেসবুক পেজ দেওয়ার পরে আমাদের তাহলে দুইটা জিনিস সেট হয়ে গেল, এসইও, দুইটা জিনিস আমাদের এসইও হয়ে গেল ইমেজের। রেটিং এর জায়গাতে আমরা ওই যে 5 নম্বর যে আমরা তারকা চিহ্ন আছে ওইটার মধ্যে দিলে আমাদের 5 স্টার রেটিংটা হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, ট্যাগ বসাইতে হবে। এই ট্যাগ গুলি আমরা কোথায় পাবো, সবচেয়ে বড় মানে কষ্ট বা জানার বিষয় হচ্ছে এটা, আমরা হ্যাশট্যাগ গুলি কোথায় থেকে আনবো, এই বিষয়টা না। হ্যাশট্যাগ কোথায় থেকে আনবেন, অনেকে টেনশন না। হ্যাশট্যাগ আনার জন্য আমরা আমাদের জায়গা থেকে চলে যাবে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, আমরা আবার ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে আগে যেগুলি আছে না ওইগুলি সবগুলি ট্যাবগুলি আমি কেটে দিলাম। যাওয়ার পরে আমরা কি করবো, এখানে লিখবো হ্যাশ ট্যাগ। ঠিক আছে, হ্যাশট্যাগ লেখার সাথে সাথে হ্যাশট্যাগ জেনারেটর চলে আসবে। ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা আমাদের জায়গা থেকে এই যে কিওয়ার্ড টুলস আছে না, এটার মধ্যে আমরা ক্লিক করব। আমরা এই ওয়েবসাইটে আমরা যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা আমাদের জায়গা থেকে যেই কাজটা করব, তাহলে গিয়ে এই যে সার্চ বাটন আছে না, আমরা এখানে এই সার্চ বাটনে গিয়ে আমরা লিখবো কি, আমরা যেহেতু ফেসবুক পেজ দিয়ে আমরা কাজ করব, তাহলে আমরা লিখবো কি, ফেসবুক পেজ। ঠিক আছে, ফেসবুক পেজ ক্রিয়েট। ঠিক আছে, ফেসবুক পেজ ক্রিয়েট লিখে সার্চ করব আমরা কোথায়, এখানে আমরা সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে ইন্টারফেসে সুন্দর করে ফেসবুক পেজ নিয়ে যত ধরনের হ্যাশট্যাগ আছে, ঠিক আছে, কিবোর্ড আছে, সব আমাদের সামনে চলে আসবে। এই দেখেন, ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ। আমরা এখান থেকে আমাদের যেগুলি প্রয়োজন আছে, ঠিক আছে, এগুলি আমরা নিব এখান থেকে। এখান থেকে আমরা ওইগুলি আমরা নিয়ে নিব। এটা আনা গেলে আচ্ছা, এটাকে আমি নিলাম। আপনারা যদি চান এখান থেকে মানে যা আছে সব নিয়ে নিতেন, ঠিক আছে, এটাও আপনি করতে পারবেন। এই যে হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করবেন, উপরে একদম উপরেরটা ক্লিক করে হ্যাশট্যাগে ক্লিক করে নিচের দিকে যান। আচ্ছা, এবার আমাদের সবগুলো সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের অনেক সময় অনেক সবকিছু লাগে না। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা যেটা আমাদের পছন্দ ওইটা ওইটা নিয়ে নিয়ে টিক চিহ্ন দিয়ে আমরা ডান পাশে নিচে, নিচে ডান পাশে এই যে কপির মতন একটা অপশন আছে না লেখা, আইকন, এটাতে আমরা ক্লিক করব। এর নিচে দেখেন 20, অর্থাৎ 20টা ট্যাগ আমাদের এখানে চলে আসছে। এটার মধ্যে আমরা যখন লেফট বাটনে ক্লিক করার পরে এই দেখেন কপি নামক একটা বাটন আছে, এই কপি নামক বাটনে ক্লিক করব। এখন আমরা কপি নামক বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের জায়গা থেকে কি করব, এই ওয়েবসাইট থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এই যে ইমেজের যে আমরা ট্যাগ ছিল এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে আমরা কি লিখবো, কি করব, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভিতে ক্লিক করব। কন্ট্রোল ভিতে ক্লিক করার পরে আমরা আমাদের জায়গা থেকে এখানে যত ট্যাগ আছিল সবগুলো ট্যাগ কিন্তু আমরা এখানে বসায় দিলাম। তারপরে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, ঠিক আছে, এখানে আমরা ডাবল ক্লিক করলাম, অথবা আমরা এখানে ক্লিক করলাম, কি করলাম কোথায় গেল, এই যে এখানে দেওয়ার পরে এই দেখেন ডাবল ক্লিক করলে এখানে যতগুলো ট্যাগ দিছি আমি সবগুলো ট্যাগ এখানে চলে আসছে। আচ্ছা, এইবার আমাদের যে কাজ হচ্ছে, আমরা কমেন্টের জায়গায় আমরা কি দিব, আমাদের তো হ্যাশট্যাগ বসানো শেষ। ঠিক আছে, আমরা হ্যাশট্যাগ বসালাম, এখন কমেন্টের জায়গায় আমরা কি দিব, কমেন্টের জায়গায় আমরা আমাদের জায়গা থেকে দিব ও যে আমরা ডিসক্রিপশনটা তৈরি করছিলাম অ্যাবাউট দিস গিগ, এন থেকে লাগাই আমরা একদম নিচে পুরাটা আমরা কপি করব। ঠিক আছে, পুরাটাকে আমরা কপি করলাম। কপি করার পরে কমেন্টের জায়গার মধ্যে গিয়া পুরাটা গিগ এই ডিসক্রিপশনটাকে কপিটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এবার আমরা আমাদের জায়গা থেকে এখানে আর কোনো কাজ নাই আমাদের। ঠিক আছে, আর কোনো কাজ নাই। আমরা যদি একটু নিচের দিকে যাই, এটার নিচের দিকে গিয়ে আমরা ওকেতে ক্লিক করব। ঠিক আছে, ওকেতে ক্লিক করলে আমরা যদি এখন এই ইমেজের উপরে আমরা ক্লিক করি, দেখি আমরা এই ইমেজের উপরে ক্লিক করে আমাদের এটা এসইও হয়েছে কিনা। আচ্ছা, এটা এখন পর্যন্ত তাহলে আমাদের এসইওটা হয় নাই। এবার তাহলে আমরা আবার নিচের দিকে যাইবো। নিচে গিয়ে আমরা আবার আগের আগের জায়গার মধ্যে আমরা যাইবো, গিয়া প্রিপারেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডিটেলসে যাব, তারপরে আমরা দিব
এসইও ট্যাগটা আমাদের এখন পর্যন্ত বসে নাই, তাহলে এসইও ট্যাগটা আমরা আবার আনবো। ঠিক আছে, এটাকে আমরা কপি করলাম, আহ, ঝামেলা করিস না। কপি করে আমরা আমাদের জায়গা থেকে আবার এখানে গেলাম, যাই আমরা এটাকে আমরা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমরা এখানে এটা নিয়ে আসলাম। তারপরে আগে আপনাদেরকে শুধু ওকেতে দিছিলাম, এবার আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। কোথায়? অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে আমাদের ইমেজটাও এসইও হয়ে যাবে। এবার যদি আমি ইমেজের উপরে আমি মাউসের কাটসাট রাখি, ঠিক আছে, এই দেখেন নিচে কিন্তু যতগুলি ট্যাগ দিছিলাম সবগুলি ট্যাগ কিন্তু নিচে চলে আসছে। ঠিক আছে, সবগুলি ট্যাগ নিচে চলে আসছে। তার মানে কি হইলো, আমরা বুঝলাম কি আমাদের গিগ ইমেজটা এসইও ফুলফিল হয়ে গেছে, তাই না? আমাদের গিগ ইমেজটা এসইও হয়েছে নি? এভাবে আপনারা কম্পিউটার দিয়ে কে কে এসইও করতে পারবেন গিগ ইমেজ? একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি কয়জনে পারবেন। আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তাও যদি আপনারা না বুঝেন কিভাবে কি করবো বলেন। আচ্ছা, 11 জনে পারবে, বাকিরা সম্ভবত 11 জন কম্পিউটারওয়ালা, বাকিরা মোবাইলওয়ালা। আচ্ছা, এবার এই মোবাইলটা আমার তো একটা প্রশ্ন ছিল এই হ্যাশট্যাগের ব্যাপারে। এবার যেহেতু আমরা আমাদের জায়গা থেকে কি করলাম, আমরা কম্পিউটার দিয়ে কিভাবে ইয়া করবো, আমরা এসইও করবো এই বিষয়টা জানলাম। এইবার আমরা আমাদের জায়গা থেকে আমরা মোবাইল দিয়ে আমরা দেখবো যে কিভাবে এসইও করে মোবাইলের মাধ্যমে। ঠিক আছে, মোবাইলের মাধ্যমে কিভাবে করে আমি মোবাইল থেকে জয়েন্ট হই, তারপরে আপনাদেরকে আমি দেখাইতেছি। ঠিক আছে, ওকে, মোবাইলে যাই, মোবাইল থেকে ক্লাসে জয়েন্ট হই। মোবাইল থেকে সেভ, একই সিস্টেম, ঠিক আছে, একই পদ্ধতি, একইভাবে আপনারা যুক্ত হইতে পারেন, মোবাইল দিয়ে ইয়ে করতে এসইও করতে পারবেন। ক্লেম হোস্ট, ওকে, আমি এটাকে ওকে, আমরা মোবাইল থেকেও যুক্ত হয়ে গেলাম। যুক্ত হওয়ার পরে আমরা আমাদের জায়গা থেকে স্ক্রিনটা শেয়ার দিলাম। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দিলাম, অবশ্যই স্ক্রিন দেখা যাচ্ছে। মোবাইলে একটা অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার জায়গা থেকে কি করতে হবে, গিগ ইমেজটা এসইও করতে হবে। এই অ্যাপসটা হচ্ছে অ্যাপ স্টপ গ্যালারি। আমরা যদি প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দেই, ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে যদি আমরা সার্চ দেই অ্যাপ স্টপ গ্যালারি, ঠিক আছে, অ্যাপ স্টপ গ্যালারি রেখে সার্চ দিলে আমরা ওই যে আমরা নিচের যে এটা দেখাইতেছে অ্যাপসটা, এই অ্যাপসটাকে আমাদেরকে কি করতে হবে, ডাউনলোড দিতে হবে। ঠিক আছে, ইনস্টল করতে হবে। এটার মাধ্যমে আমরা কি করব, এসইও করব। আমার এটা কি আছে, আমার এটা অলরেডি কি করা আছে, ডাউনলোড করা আছে। এবার চলেন আমরা খুঁজি যে অ্যাপ স্টপ গ্যালারি এই ইমেজ এই সফটওয়্যারটা কোথায়। আমি এই সফটওয়্যারের মধ্যে আমরা গেলাম, যাওয়ার পরে গ্র্যান্ড পারমিশনে যাব। গ্র্যান্ড পারমিশনে গিয়ে আমরা পারমিশন অন করব। ঠিক আছে, এবার আমার এখানে কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে ইমেজ, ওই ইমেজে আমরা যাব যে কোন ইমেজটা আমরা এসইও করতে চাই। ঠিক আছে, আমরা অ্যালবামে যাব, ফোল্ডার, ফোল্ডার আমরা অ্যালবামে যাব। অ্যালবামে আসবে না, তাহলে আমরা ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে একটা ইমেজ লাগবে আমাদের, একটা ইমেজ খুঁজে বের করে যে কোন ইমেজটাকে আমি এসইও করতে চাই। আচ্ছা, মনে করেন এই ইমেজটাকে আমি এসইও করতে চাই। ঠিক আছে, এটাকে আমি এসইও করব। এটাকে এসইও করার জন্য আপনি আপনার জায়গা থেকে যেই কাজটা করবেন তা হচ্ছে গিয়া উপরের থ্রি ডট বাটনে ক্লিক করবেন। কোথায়? উপরের থ্রি ডট বাটনে ক্লিক করবেন। আমি দাগ দিয়ে দিচ্ছি আপনারা যাতে সহজেই বুঝতে পারেন।
থ্রি ডট বাটনে আপনারা ক্লিক করবেন। থ্রি ডট বাটনে ক্লিক করার পরে আপনি আপনার জায়গা থেকে এই ফাইলটার একটা নাম দিতে হবে, ঠিক আছে? রিনেম ফাইলে ক্লিক করবেন। এখানে আমি দিলাম কি, রিনেম ফাইলের মধ্যে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, ঠিক আছে? দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে আপনি আপনার জায়গা থেকে এখানে দেখেন, আপনারা লক্ষ্য করেন যে এখানে কিন্তু আমার রিনেমটা অটোমেটিক চলে আসছে। এইবার আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে আরো অনেক কাজ করতে হবে। কাজ করার জন্য আমরা আবার থ্রি ডট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, এডিট ট্যাগের মধ্যে আমরা যাব। এডিট ট্যাগে যাওয়ার পরে আমরা এখানে ট্যাগ বসাইতে হবে না, আমাদের জায়গা থেকে ট্যাগ বসাবো না। ট্যাগ বসানোর জন্য আমরা আমাদের জায়গা থেকে এখানে লিখতে পারি যে হ্যাশট্যাগ দিয়া কি লিখতে পারি, ফেসবুক পেজ। তারপরে আমরা এটা যদি আমরা দেই তাহলে আমাদের ট্যাগটা হবে না। তাহলে এই ট্যাগটা আমরা কোথায় থেকে গিয়ে আনবো? এই ট্যাগটা আনার জন্য আমরা আমাদের জায়গা থেকে আবার ও যে আমি আপনাদেরকে দেখাইছিলাম হ্যাশট্যাগ টুলস, ওই টুলসে আমাদেরকে আবার যেতে হবে। আমি এটাতে গেলাম, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা কি করলাম, হ্যাশট্যাগ জেনারেটরে ক্লিক করলাম। হ্যাশট্যাগ জেনারেশনে যাওয়ার পরে আমরা আবার ওই ওয়েবসাইটে গেলাম মোবাইল দিয়া। ওই ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের জায়গা থেকে কি করব, আমরা আবার লিখবো যে ফেসবুক পেজ। একটু ওয়েট করেন, আসতেছে। মোবাইল দিয়ে একটু হিবিজিবি, একটু কষ্ট, তবে করা যায়, ঠিক আছে? মোবাইল দিয়ে যদিও একটু কাবজাপ হই, তবে করা যায়। ওমা, আচ্ছা, এখানে আমরা সার্চ বারে লিখি ফেসবুক পেজ ক্রিয়েট, শুধু পেজ ক্রিয়েট লিখে আমরা সার্চ দিব। আমরা সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের যত কিবোর্ড আছে, আমাদের কিওয়ার্ড আছে, সব কিওয়ার্ড এখানে চলে আসবে। তো আমি এখান থেকে সবগুলি আমি কপি করলাম। কপি কইরা আমরা আমাদের জায়গা থেকে কোথায় যাবো, আমরা ইমেজে চলে যাবো, ঠিক আছে? আমরা ইমেজে আসলাম। ইমেজে আসার পরে আমরা এই সার্চ বারের মধ্যে আমরা সবগুলি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এই টিক চিহ্নতে আমরা ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করলে আমরা বের হয়ে চলে আসবো। এখন বের হওয়ার পরে আমরা যদি আবার ঢুকি, ঠিক আছে, এডিট ট্যাগে ঢুকে আমরা, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ট্যাগ গুলি আমরা বসাইছি সবগুলি ট্যাগ এখানে চলে আসছে, ঠিক আছে? কারেন্ট ট্যাগ, আসতেছে না কেন, আসতেছে না কেন? একটু ওয়েট করেন, এটা হয়তো কোনো একটা প্রবলেম। এখানে এগুলি কি আসছে, তাহলে আমি কেটে দিব। তা আমি আগে আরেকটা ইমেজ এসিও করছিলাম, ওইটা মনে হয় চলে আসছে, ঠিক আছে? ডিলিট গ্রুপ। আমি আবার দিই, দেখি। হয়ে যাওয়ার কথা, হচ্ছে না কেন? এডিট ট্যাগ, এই দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট কারেন্ট ট্যাগ, যত ট্যাগ আছে সবগুলি ট্যাগ কিন্তু এই যে অলরেডি চলে আসছে, অল ট্যাগ, ঠিক আছে? সবগুলি ট্যাগ তাহলে আমরা ইতিপূর্বে নিয়ে আসলাম এখানে। এবার আমরা কি করবো, এটাতে একটা রেটিং দিতে হবে না? রেটিং দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে কি করব, রেড বাটনে ক্লিক করব। কি, এই রেড বাটনে ক্লিক করব আমরা। রেড বাটনে এটা একটা রেটিং দিতে হবে আমাদেরকে। তো আমরা রেড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা নিচে 5 এর মধ্যে ক্লিক করলে 5 স্টার এটা রেটিং হয়ে যাবে, ঠিক আছে? 5 বাটনে ক্লিক করলে। আচ্ছা, এবার এটার মধ্যে কি আমাদের আর কোনো কাজ আছে কিনা একটু দেখি আমরা। আমরা এখানে কমেন্টটা আমরা বসাইতে পারবো না, ঠিক আছে? কমেন্টটা বসানোর সিস্টেম এখানে নাই।
যদি এডিটে যাই দেখি আমরা কমেন্ট বসাইতে পারি কিনা, না, এটাতে আর কমেন্ট হবে না। এইভাবে যদি আপনি আপনার জায়গা থেকে কাজ করেন, তাহলে আপনার এটা কি হয়ে যাবে, গিগ ইমেজটা এসিও হয়ে যাবে। এই দেখেন, আমরা যদি এখন যদি আমরা এই যে এই বাটনে ক্লিক করি, তাহলে আমরা এই গিগ ইমেজের মধ্যে কি কি আমরা বসাইছি আমরা সব কিছু আমরা দেখতে পারবো। ঠিক আছে, এটাতে ক্লিক করলে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমরা যে ট্যাগ গুলি বসাইছি, সবগুলি ট্যাগ আমরা এখানে চলে আসছে, ফেসবুক পেজ ক্রিয়েট সবগুলি। ঠিক আছে, এখন তাহলে কি হলো, আমাদের এই ইমেজটা আমাদের জায়গা থেকে কি হয়ে গেল, এসইও হয়ে গেল। এখন এটা এসইও হওয়ার পরে এটাকে আমরা সেভ দিতে হবে না? কিভাবে সেভ দিব? সেভ দেওয়ার জন্য আমরা সেভ এসে ক্লিক করব। ঠিক আছে, সেভ এসে ক্লিক করে আমরা আমাদের জায়গা থেকে কোথায় সেভ করবো এটারে, আমরা ফটো ওয়ালপেপারে দিলে আমরা এখানে যাবে না। ঠিক আছে, এখানে ঝামেলা করবে। তো এটাকে আমরা আবার সেভ দেওয়া লাগবে। সেভ দেওয়ার জন্য আমরা সেভ এসে ক্লিক করব। আর সেভ না দিলেও মনে হয় কোনো প্রবলেম নাই, এফ স্টপে আমরা সেভ দিতে পারবো না। তার মানে আমাদের এটা অটোমেটিক কিন্তু সেভ হয়ে যাবে না, ওই যে সেভ করা আছে। ঠিক আছে, এটা অটোমেটিক উপরের যেটা আছে এটা এটা না, উপরে যেটা আছে এটা না, নিচে যেটা আছে এটা আমরা ইয়া করছি, এসইও করছি। ঠিক আছে, এখন আমরা যদি ইয়া করতে চাই, আমরা কাজ করতে চাই, আমরা যখন গিগ পাবলিশ করবো, তখন আমরা যখন গিগ ইমেজটা দিতে চাইবো, তখন আমাদের জায়গা থেকে এই ইমেজটা আমরা দিলে আমাদের জায়গা থেকে আমাদের এসইও করা এই ইমেজটা আমরা দিয়ে দিতে পারবো। আশাবাদী আপনারা মোবাইল দিয়ে কিভাবে এসইও করতে হয় এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আগামী ক্লাসে আমরা মোবাইল দিয়া এসইওটা আমি আবারও আপনাদের সাথে রিপিট করব। ঠিক আছে, আগামী ক্লাসে আমি আবারও আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আমি রিপিট করব, আপনাদেরকে আবারও আমি দেখাইবো। ঠিক আছে, এটা নিয়ে আরো একটু গবেষণার প্রয়োজন আছে, আরো একটু গবেষণা করতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস। এবার আপনারা যদি আপনাদের জায়গা থেকে কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা একটু হ্যান্ড রেজ করেন, আপনাদের প্রশ্নগুলি শুনি।